নমস্কার, পবিত্র কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মহাতীর্থ তারাপীঠ এপিসোডের আজ আমরা দ্বিতীয় পর্ব শুনতে চলেছি। মহাতীর্থ তারাপীঠ পর্বের এই ভাগে আমরা একটু সরে গিয়ে স্বামী বিবেকানন্দের কিছু বক্তব্য এবং তার ব্যাখ্যা আমরা করার চেষ্টা করব। এই এপিসোডের শেষে আমার শ্রোতাগণ বুঝতে পারবেন কেন স্বামীজির বক্তব্যের অবতারণা করলাম। চলুন শুনি। শিকাগো ধর্ম মহাসভার পর প্রায় 5 বছর অতিক্রান্ত হতে চলেছে। স্বামী বিবেকানন্দ আমেরিকার বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মের জয় পতাকা উড়িয়ে আমেরিকায় বেদান্তবাদকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে এবার ভারতবর্ষে ফিরে আসবেন তার পরবর্তী ঐশী নির্দিষ্ট মহান কর্ম সকল সুসম্পন্ন করার জন্য। কিন্তু আমেরিকাবাসীদের অন্তরে ভারতের অধ্যাত্ম ভাবনা, দর্শন এবং ভারতের শাশ্বত বাণী নিয়মিত পৌঁছে দেওয়ার জন্য এবং প্রাত্যহিক জীবনে তা অনুশীলনের জন্য তার এক যোগ্য সহকর্মীর প্রয়োজন আমেরিকায়। তাই তিনি ভারতে চিঠি লিখে তার অন্যতম প্রিয় গুরু ভাই স্বামী অভেদানন্দকে বিলেতে নিয়ে এলেন। স্বামী অভেদানন্দ, যার নাম কালী তপস্বী, স্বামী অভেদানন্দ বিলেতে পৌঁছবার পূর্বেই স্বামী বিবেকানন্দ তার বিদেশি গুণমুগ্ধ নরনারী এবং বিশিষ্ট ভক্তবৃন্দদের জানালেন যে তার চেয়েও বড় যোগী সুবক্তা একজন স্বামীজি আসছেন ভারত থেকে এবং তিনি আসার পরই বক্তৃতা দেবেন। তারপর স্বামী বিবেকানন্দ বক্তৃতার দিনক্ষণ স্থান সব স্থির করে ফেললেন। স্বামী অভেদানন্দ বিলেতে পৌঁছবার পর স্বামী বিবেকানন্দ তাকে বললেন, দেখ কালী, তোকে আজ বক্তৃতা দিতে হবে সোসাইটি হলে। স্বামী অভেদানন্দ তা শুনে চমকে উঠলেন। এ কী করে সম্ভব? তার গুরুভাই বিবেকানন্দ মহাজ্ঞানী, ইংরেজি ভাষা, সাহিত্য, দর্শনে সুপণ্ডিত, সুবক্তা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি গ্র্যাজুয়েট, শ্রী ঠাকুরের সর্বশ্রেষ্ঠ শিষ্য। তাঁর পক্ষে যা সম্ভব তা কি তার মতো সামান্য কালী তপস্বীর পক্ষে সম্ভব? তার পড়াশুনো এন্ট্রান্স পর্যন্ত, সংস্কৃত ভাষা মোটামুটি জানেন, কিন্তু এই বিলেতে তা একেবারেই অচল। এখানে বক্তৃতা দিতে হবে ইংরেজিতে। সেই ইংরেজি বিদ্যা যে তার নেই তা তার গুরুভাই নরেন তথা স্বামী বিবেকানন্দ কি জানেন না? তাই মহাবিস্ময়ে ও আতঙ্কে সদ্য বিলেতে উপনীত কালী তপস্বী তথা স্বামী অভেদানন্দ তার গুরুভাই নরেন তথা স্বামী বিবেকানন্দকে বললেন, নরেন, তুমি এ কি বলছো? তুমি যা পারো তা কি সবাই পারে? এদেশে ইংরেজি ভাষায় বক্তৃতা দেবার মতো বিদ্যা বুদ্ধি আমার নেই, তা তুমি ভালো করেই জানো। আমি এদেশেই এসেছি তোমারই নির্দেশে। তুমি যে যে কাজ করতে বলবে আমি সেসব কাজ করে দেবো, কিন্তু ইংরেজিতে বক্তৃতা দেবার কথা একেবারেই এখন বলবে না, ও আমার কম্য নয়। কিন্তু কে শোনে তার কথা? স্বামী বিবেকানন্দ নির্বিকারভাবে বললেন, ওসব শুনতে চাই নে, আজ তোকে বক্তৃতা দিতেই হবে, সব ব্যবস্থা হয়ে গেছে। তা শুনে স্বামী অভেদানন্দ মহা আতঙ্কে অস্থির হয়ে বললেন, নরেন, পাগলামি করো না। বক্তৃতার মঞ্চে উঠে আমার মুখ দিয়ে একটি ইংরেজি কথাও বের হবে না, শুধু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবো। লোকে শেষে তোমাকেই ঠাট্টা বিদ্রুপ করবে। তুমি কি শেষে ঠাকুরের নাম, ভারতবর্ষের নাম ডোবাবে? কিন্তু স্বামীজি একেবারেই নির্মম, কঠোরভাবে শুধু বললেন, আজ বলতেই হবে, তৈরি হও। স্বামী অভেদানন্দের মনে হলো নরেন শেষে কি পাগল হয়ে গেল, নাহলে এমন অসম্ভব কথা বলে কি করে। এদিকে স্বামীজি এক কথা বলে গেলেন। স্বামী অভেদানন্দ এই দুঃসহ অবস্থা প্রসঙ্গে পরবর্তীকালে বলেছেন, সেদিন 27 অক্টোবর 1896 বিকালে সোসাইটি হলে, ব্লুমসবেরি স্কোয়ারের খ্রিস্ট থিওসফিক্যাল সোসাইটি হলে, যখন বলতেই হবে তখন কি আর বলবো তাই চিন্তা করতে ভাবছি গভীর দুশ্চিন্তা নিয়ে। জানতাম যে নরেন যখন বলেছে তার কথার নড়চড় কখনোই হবে না। ঠাকুরকে গভীরভাবে ডাকতে লাগলাম। তারপর ঠিক করলাম যখন বলতেই হবে তখন বেদান্তের পঞ্চদশী থেকে কিছু বলবো, কিন্তু মন আতঙ্কে ও উত্তেজনায় ভরে রইল। বিকেলবেলা যথা সময়ে সুসজ্জিত ও দর্শক পরিপূর্ণ সভাগৃহে উপস্থিত হলেন স্বামী বিবেকানন্দ ও স্বামী অভেদানন্দ। স্বামী বিবেকানন্দ যথারীতি সুললিত ইংরেজি ভাষায় ভারতবর্ষ থেকে আগত তার গুরুভাই স্বামী অভেদানন্দের পরিচয় দিলেন। বিশাল সভাগৃহ স্বতঃস্ফূর্ত করতালিতে মুখরিত হলো। স্বামী অভেদানন্দ মঞ্চের ওপর একটি পুষ্পশোভিত চেয়ারে বসে আছেন। প্রাণপণে শ্রী শ্রী গুরু মহারাজ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ডাকছেন। স্বামী বিবেকানন্দ এসে স্বামী অভেদানন্দের পাশের চেয়ারে বসলেন। এবার বক্তৃতা দেওয়ার জন্য উঠতে হবে স্বামী অভেদানন্দকে। সকল দর্শকবৃন্দ সাগ্রহে তার দিকে তাকিয়ে আছেন। স্বামী অভেদানন্দের তখন দুঃসহতম অমর্মান্তিক অবস্থা। সহসা দেখলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিব্য জ্যোতির্ময় হাসি মুখ অভেদানন্দকে অভয় দিয়ে মুহূর্তে অভেদানন্দের শরীরে মিশে গেলেন।
সাথে সাথে তার মধ্যে এক মহাশক্তি উপলব্ধি করলেন। তখন স্বামী বিবেকানন্দ তার গুরু ভাই কালী তপস্বী তথা স্বামী অভেদানন্দের ডান হাত ধরে বললেন, ওঠ, বল। স্বামী বিবেকানন্দের দিব্য স্পর্শের সাথে সাথে এবং বলার সাথে সাথে এক প্রচণ্ড তরঙ্গ যেন স্বামী অভেদানন্দের সারা দেহে মনে খেলে গেল। স্বামী অভেদানন্দ সবেগে উঠে দাঁড়ালেন এবং গম্ভীর স্বরে ইংরেজিতে অনর্গল বক্তৃতা দিতে লাগলেন। সমগ্র দর্শকবৃন্দ মুগ্ধ হয়ে শুনতে লাগলেন এই অপূর্ব অধ্যাত্ম ভাবপূর্ণ বক্তৃতা। স্বামী অভেদানন্দের পাশে প্রসন্ন মুখে চুপ করে বসে আছেন স্বামী বিবেকানন্দ। প্রায় 2 ঘন্টা পর সহসা স্বামী বিবেকানন্দ বললেন, কালী, এবার থাম, বস। স্বামীজির কথায় যেন সম্বিত ফিরল স্বামী অভেদানন্দের। তিনি বসে পড়লেন। সমগ্র সভাগৃহ করতালিতে মুখরিত হল। সভা শেষ করে স্বামী বিবেকানন্দ তার প্রিয় গুরু ভাই স্তব্ধ ও মহাবিস্মিত স্বামী অভেদানন্দকে নিয়ে তার আবাসে প্রত্যাবর্তন করলেন। স্বামী বিবেকানন্দ একান্তে প্রিয় গুরু ভাই স্বামী অভেদানন্দকে নিয়ে বসলেন। স্বামী অভেদানন্দ ব্যাকুল কণ্ঠে বললেন, নরেন, এ কী করে সম্ভব হলো? আমি কি বললাম তার কিছুই আমি জানি না। তা শুনে স্বামী বিবেকানন্দ একটু চুপ করে রইলেন। তার বিশাল নয়নদয় ধীরে ধীরে সজল হয়ে উঠল। আবেগে প্রিয় গুরু ভাইকে জড়িয়ে ধরে বললেন, কালী, এই বক্তৃতা তুই দিসনি, ঠাকুরই দিয়েছেন। ঠাকুরের শক্তিতেই আমাদের শক্তি। ঠাকুর সর্বদা আমাদের পাশে আছেন। না হলে এদেশে এসে বক্তৃতা দেয়া, কাজ করা কি আমাদের সাধ্য? সকাল থেকে তোর মনের অবস্থা কি ছিল তা আমি জানি। আমারও প্রায় এই অবস্থা হয়েছিল শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতার দিন। সভামঞ্চে বসে আছি সবার সাথে। বক্তৃতার জন্য আমাকে ডাক দিলে আমি দুবার পরে বলবো বললাম। শুধু ভাবছি কি বলবো এখানে, খুবই বিচলিত হচ্ছি আর প্রাণপণে ঠাকুরকে ডাকছি। সহসা দেখলুম ঠাকুর সামনে এসে দাঁড়ালেন। আমাকে অভয় দিয়ে আমার শরীরের মধ্যে মিশে গেলেন। আমার মধ্যে এক বিরাট শক্তি উপলব্ধি করলুম। তারপর বক্তৃতা দিতে উঠলুম। প্রাণ ভরে বলে গেলুম। বক্তৃতা শেষে বিরাট সম্বর্ধনা পেলুম। তখন বুঝলুম ঠাকুর কি জিনিস। ওরে, আজও তার শক্তিতেই কাজ করছি। তুইও আজ তার প্রমাণ পেলি। যতদিন থাকবি ততদিন প্রমাণ পাবি। তার কিছুদিন পর স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে ফিরে এলেন। আর স্বামী অভেদানন্দ সুদীর্ঘ 25 বছর ধরে আমেরিকায় অবস্থান করে শ্রীরামকৃষ্ণের ভাবধারা ও বাণী এবং ভারতাত্মার মর্মবাণী, যোগ সাধনা ও আরও নানান অধ্যাত্ম প্রসঙ্গ নিয়ে ইংরেজিতে অজস্র বক্তৃতা দেন এবং বহু গ্রন্থ ইংরেজিতে রচনা করেন। তার সাথে বহু বেদান্ত সেন্টার স্থাপন করেন। স্বামী বিবেকানন্দের পর পাশ্চাত্যের শ্রীরামকৃষ্ণ ও বেদান্ত দর্শন প্রচারে স্বামী অভেদানন্দের অবদান সর্বাধিক। তারপর স্বামী অভেদানন্দ ভারতে ফিরে আসেন। কিছুকাল পর তিনি তিব্বতে হিমিশ গুম্ফায় গিয়ে যীশুখ্রিস্টের ভারতে আগমন ও অবস্থানের চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করেন। স্বামী বিবেকানন্দ কলেজ জীবনে তারাপীঠে গিয়ে শ্রী শ্রী বামাখ্যাপার দর্শন ও কৃপালাভ করেছিলেন। জগতে শ্রী শ্রী বামাখ্যাপাই সর্বপ্রথম যিনি এফএ পাঠরত নরেন্দ্রনাথকে দেখে সানন্দে আশীর্বাদ করে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই যুবক একদিন হিন্দু ধর্মের গৌরব জগতের সামনে তুলে ধরবেন। পরবর্তীকালে তার আশীর্বাদ ও ভবিষ্যৎবাণী সর্বাংশে সত্য হয়। কালীঘাটের মা কালীর প্রসাদে জন্ম কালীপ্রসাদ তথা স্বামী অভেদানন্দ আমেরিকায় অবস্থানকালে শ্রী শ্রী বামাখ্যাপার সান্নিধ্য ও কৃপাধন্য মহাত্মা অঘরী বাবার বিশেষ সঙ্গলাভ করেন। উভয়ের মধ্যে গভীর সখ্যতাও জন্মায়, আমৃত্যুতা বজায় থাকে। এই প্রসঙ্গে এটা না বললেই নয় যে ভারত বরেণ্য ক্রিয়াযোগ সিদ্ধ মহাযোগী শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের প্রশিষ্য স্বামী যোগানন্দ ঐশী নির্দেশে অর্থাৎ বাবাজি মহারাজ ও লাহিড়ী মহাশয়ের ইচ্ছা ও কৃপায় আমেরিকায় ক্রিয়াযোগ প্রচারে যান। বিদেশের মাটিতে প্রথম ইংরেজি বক্তৃতার পূর্বে তিনিও চিন্তাকুল ছিলেন বিশিষ্ট জ্ঞানীগুণী বিদেশিদের সামনে কি বলবেন। মুকুন্দলাল ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ গ্র্যাজুয়েট মাত্র। বক্তৃতার অভ্যাস তার নেই। তাঁর গুরু শ্রী যুক্তেশ্বর গিরিও কিছুকাল পূর্বে দেহত্যাগ করেছেন। বিদেশে তিনি নিজেকে বড় অসহায় মনে করেছিলেন সেদিন। কিন্তু বিদেহী সিদ্ধযোগী যুক্তেশ্বর গিরি অলৌকিকভাবে আমেরিকায় তার সামনে এসে স্থূল দেহ ধারণ করে তাকে আশ্বস্ত করেন এবং যথাসময়ে বক্তৃতার প্রারম্ভে তার দেহে সূক্ষ্মভাবে প্রবেশ করেন। সেদিন স্বামী যোগানন্দের অনবদ্য ইংরেজি বক্তৃতা শুনে সমাগত বিশিষ্ট বিদেশি নরনারী গভীরভাবে মুগ্ধ হন। পরবর্তীকালে স্বামী যোগানন্দ তার রচিত বিশ্ববিখ্যাত
অ্যান অটোবায়োগ্রাফি অফ এ যোগী গ্রন্থে তার মনোজ্ঞ বিবরণ দিয়েছেন। যাই হোক, স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী যোগানন্দ প্রভৃতি মহান সন্ন্যাসী ও মহাসাধকদের উপরোক্ত দিব্য কৃপা ও গুরুশক্তি লাভ অস্বাভাবিক নয়। তাদের পরম শুদ্ধ পবিত্র আধারে এই দিব্য মহাশক্তির পূর্ণ করুণাধারা অফুরন্তভাবে বর্ষিত হওয়াই স্বাভাবিক। অপার করুণাময়ী ব্রহ্মময়ী তারামায়ের ও তার অভেদ স্বরূপ শ্রী শ্রী বামদেবের দিব্য লীলা মাহাত্ম্য পাঠ করে, শ্রবণ করে ও আস্বাদন করে দুরন্ত ভাবসাগর পার হয়ে যাবেন সকল ভক্ত নরনারীগণ। আনন্দ অমৃতময় তারা তরিবে। এরই সঙ্গে সঙ্গে আজ আমরা শুনব মায়ের বামদেব যখন তারাপীঠে মধ্যাহ্ন সূর্যের ন্যায় তেজোদীপ্ত হয়ে বিরাজ করছেন, সেই সময় তার অধ্যাত্ম কিরণ ছায়ায় যে কয়েকজন তাপস তারাপীঠে সাধনা করেন এবং পরবর্তীকালে তারা মায়ের কৃপাধন্য হন, তাদেরই একজন অন্যতম দয়ানন্দ সরস্বতীর কথা। মহাপীঠ তারাপীঠে বহিরঙ্গ শুধু পরিবর্তনশীল, অন্তরঙ্গে তারাপীঠ চিরদিন এক ও অভিন্ন রয়েছে। এই অদ্বিতীয় ব্রহ্মময় অক্ষয় শাশ্বত রূপই হল তারাপীঠের চিরন্তন অমৃতময় নিত্যরূপ। পরম ব্রহ্মক্ষেত্র মহাপীঠ তারাপীঠ তারই চিরন্তন আনন্দময় নিত্য মধুর প্রাণবন্ত বিগ্রহ। বামদেবের পরবর্তী বহু সাধক সাধিকার কথা, আধুনিক যুগের বহু সাধক সাধিকার সাধন কথা আমরা শুনবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব। এই সকল মহাভাগ্যবান সাধকবৃন্দের সাধন ইতিহাস যেমন বিস্ময়কর, তেমনি বৈচিত্র্যময়। আজ আমরা সাধক দয়ানন্দ সরস্বতীর সম্পর্কে কিছু কথা আলোচনা করব। বামদেব যখন তারাপীঠে মধ্যাহ্ন সূর্যের ন্যায় তেজোদীপ্ত হয়ে বিরাজ করছেন, সেই সময় তার অধ্যাত্ম কিরণ ছায়ায় যে কয়েকজন তাপস তারাপীঠে সাধনা করেন এবং পরবর্তীকালে তারা মায়ের কৃপাধন্য হন, দয়ানন্দ তাদের মধ্যে অন্যতম। দয়ানন্দ সরস্বতীর বাড়ি তারাপীঠের কয়েক ক্রোশ উত্তর পশ্চিমে মল্লারপুর গ্রামে। এই গৌরবর্ণ শান্ত মধুর স্বভাবের তান্ত্রিক সাধক মল্লারপুর থেকে পদব্রজে প্রায়ই তারাপীঠে এসে মহাশ্মশানে সাধনা করেন। তার সাধনার সঙ্গী হিসেবে তার সঙ্গে থাকেন এক ভৈরবী। এই ভৈরবী তন্ত্রমতে তাঁর শক্তিরূপে চিহ্নিতা। ভৈরবীর বর্ণ কালো, বলিষ্ঠ চেহারা এবং তারও একটি চোখ কানা। ভৈরবী শান্ত গম্ভীর প্রকৃতির। বীরভাবে ভৈরবী সহ সাধনা করতে করতে তিনি তন্ত্রের অনেক নিগূঢ় শক্তি লাভ করেন, যথাসময়ে যোগ বিভূতিও লাভ করেন। সাধারণত বীরাচারে শক্তিসহ অর্থাৎ ভৈরবী সহ সাধনা করলে বীরাচারী সাধক কিছুটা উগ্র প্রকৃতির হয়ে যান, কিন্তু কঠোরতম সংযমী সাধক দয়ানন্দ সর্বদা আত্মানন্দে বিভোর থাকেন। তাঁর মধ্যে কোনো উগ্র ভাব অন্যান্য সাধকগণ ও তারাপীঠের পাণ্ডাগণ বা গ্রামবাসীগণ কখনো দেখেননি। এদিক থেকে তিনি যথার্থ ব্যতিক্রমী। তাঁর শান্ত ও মধুর স্বভাব সকলকেই মুগ্ধ করে। অবশেষে এক শুভ লগ্নে মহানিশায় তিনি ইষ্টদেবী তারামায়ের দর্শন ও কৃপা লাভ করে মানব জীবন সফল করেন। এই সিদ্ধ সাধক দয়ানন্দ সরস্বতীর জন্ম আনুমানিক বাংলা 1282 সনে। বাল্যকাল থেকেই তার মধ্যে অধ্যাত্মভাব দেখা যায়। কৈশোরে প্রায়ই মল্লারপুর থেকে তারাপীঠে চলে আসতেন। তারাপীঠে মহাশ্মশানের ভয়ঙ্কর রূপ দেখে তিনি ভয় পেতেন না, বরং এক অমোঘ আকর্ষণ অনুভব করতেন। এই সময় একদিন তিনি তারাপীঠের সাক্ষাৎ ভৈরব শ্রী শ্রী বামাখ্যাপার কৃপা দৃষ্টি লাভ করেন। এই শুদ্ধ সত্য তেজস্বী তরুণকে দেখে বামদেব প্রসন্ন হলেন। উত্তরকালে এই তরুণ যে একজন সিদ্ধ পুরুষ হবেন তা অন্তর্যামী বামদেব দেখতে পেলেন। বামদেবের সস্নেহ দৃষ্টি তার ওপর রইল। যথাসময়ে যুবক দয়ানন্দ এক সিদ্ধ কৌল সাধকের কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন। তারাপীঠে নিয়মিত আসা যাওয়া শুরু করলেন। ক্রমে নৈষ্ঠিক ক্রিয়াবান তান্ত্রিক রূপেও তিনি চিহ্নিত হলেন। যথাসময়ে কুলনাথের সাক্ষাৎ শিব স্বরূপ বামদেব দয়ানন্দ সরস্বতীকে কৃপা করলেন। বামদেবের কৃপা ও আশীর্বাদ নিয়ে দয়ানন্দ সাধনা শুরু করলেন।
দয়ানন্দের যখন 36 বছর বয়স, তখন শিবাবতার বামদেব মরলীলা সমাপ্ত করেন। দয়ানন্দ বামদেবের নির্দেশিত পথে যথারীতি সাধনা করে আপ্তকাম হন। পরবর্তীকালে শক্তিরূপা ভৈরবী গ্রহণ করে বিরাচারে সাধনা করে সিদ্ধি লাভ করেন। কিন্তু বরাবর তিনি শান্ত মধুর স্বভাবের অধিকারী রূপে সবার শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করেন। দয়ানন্দ সরস্বতীর কাছে কোনো অসুস্থ লোক এলে তিনি ওষুধ দিয়ে সুস্থ করে দিতেন। এই জন্য তার কাছে রোগীর আসা যাওয়া খুবই ছিল। দয়ানন্দ সরস্বতী শুধু মানুষ নন, গরু বাছুরকেও রোগমুক্ত করতেন ওষুধ দিয়ে। তার ওষুধ ছিল অব্যর্থ। এই প্রবীণ সিদ্ধ সাধক দয়ানন্দ সরস্বতী গায়ত্রী মন্ত্র জপের উপর বিশেষ জোর দিতেন। তিনি তার ব্রাহ্মণ শিষ্যভক্তদের প্রায়ই বলতেন, প্রত্যহ নিয়মিত গায়ত্রী জপ নিষ্ঠার সাথে করলে ব্রাহ্মণের দেহে কোনো রোগ থাকে না। ত্রিসন্ধ্যা জপনিষ্ঠ ব্রাহ্মণ নিরোগ দেহে দীর্ঘকাল সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে সক্ষম হন। ব্রহ্মগায়ত্রী ছাড়া অন্য যে কোনো মন্ত্র দৃঢ় একনিষ্ঠার সঙ্গে নিয়মিত জপ করলেও সাধকের দেহে কোনো অসুখ থাকে না বলে দয়ানন্দ সরস্বতী তার অব্রাহ্মণ শিষ্যভক্তদের প্রায়ই বলতেন। তিনি আরও বলতেন, গুরুর ওপর বিশ্বাস, গুরুদত্ত মন্ত্রের ওপর বিশ্বাস এবং নিজের ওপর বিশ্বাস ঠিক ঠিক থাকলে মন্ত্রসিদ্ধি হবেই। এই প্রবীণ সিদ্ধপুরুষ দয়ানন্দ সরস্বতী সুদীর্ঘকাল তারাপীঠ মহাশ্মশানের অবস্থান করেন। অবশেষে দেহত্যাগ আসন্ন জেনে এই সর্বজনপ্রিয় প্রাজ্ঞ সাধক তারাপীঠ থেকে বিদায় নিয়ে মল্লারপুরে 1358 সনে 76 বছর বয়সে নিজ আশ্রম মন্দিরে যান। কিছুদিন পর মল্লারপুরের নিজ সাধন মন্দিরে মহাসমাধি লাভ করে ইষ্টদেবীর সাথে লীন হয়ে যান। তার মরদেহ ত্যাগের পর তার পূর্ব ইচ্ছানুযায়ী শিষ্যভক্তগণ তার মরদেহ এনে তারাপীঠ মহাশ্মশানে বামাখ্যাপা বাবার সমাধির উত্তর দিকে সমাধিস্থ করেন। শ্রী শ্রী বামাখ্যাপার প্রবীণ শিষ্য শ্রী নগেন্দ্রনাথ বাগচির সঙ্গে দয়ানন্দ সরস্বতীর দীর্ঘকালের অন্তরঙ্গতা ছিল। মহাতীর্থ তারাপীঠের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো? এখনকার মতো পবিত্র কথার সময় শেষ। পরের পর্বে আপনাদের এরকমই একজন বিখ্যাত সাধকের সাধন পদ্ধতি এবং জীবনযাপন পদ্ধতি শোনাবো। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। সঙ্গে সঙ্গে বন্ধুদেরও জানান পবিত্র কথা চ্যানেলের কথা, আপনার ভক্তিরসের প্লে স্টোর। নমস্কার।